শিকল লাগানো, আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে শিকল লাগানো, এখনো চোখের মধ্যে পানি পড়ে না। যখন রাষ্ট্রপক্ষ এসে আহমদ ইবনে হাম্বলের লুঙ্গিতে টান দিছে, অর্থাৎ লুঙ্গি খুলে ল্যাংটা করে পাশার উপর ঘোড়ার চাবুক দিয়ে পিটান মারবে, যখন লুঙ্গিটারে টান দিছে লুঙ্গি খুলে গেছে কিন্তু লুঙ্গি পরে না। আহমদ ইবনে হাম্বল আকাশের দিক তাকাইছে, চোখ দিয়ে কাপটাপ করিয়া জমিনের মধ্যে পানি পড়তেছে। লোকেরা তাকাই দেখে আহমদ ইবনে হাম্বল ঠোঁট দাঁড়িয়ে যায়, কথা বলতেছে। ছাত্র জীবনের একজন বন্ধু দৌড়ে আসছে, ডাক দিয়ে কয় আমার আল্লাহ, ঘোড়ার চাবুক দিয়ে তোমার মাথা ফাটাই ফেলাইছে, আমরা দেখছি। জেলখানার সামনে দাঁড়াইয়া তুমি মিসকি আসছো, আমরা আশ্চর্য হয়ে গেছি। জামার মধ্যে ফিটান মারছে, জামা ফাইটা পেটের মধ্যে দড়ির মতো হয়ে গেছে। জীবনে তোমার চোখ দিয়ে যতদিন মারছে আমরা কোনোদিন পানি দেখি নাই। আহমদ, আজকে তোমার চোখ দিয়ে পানি ফেলে ব্যাপারটা কি বলো? তুমি আকাশের দিকে তাকাইয়ে বিড় 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 করে কি বলছো? আহমদ ইবনে হাম্বল একটা চিৎকার দিয়া কয়, আজকে আল্লাহর সাথে কথা বলছি। বন্ধু ডাক দিয়ে বলে, কি বলছো? যখন লুঙ্গি খুলে আমাকে চাবুক মারার কথা বলছে, তখন আকাশের দিকে তাকাই বলছে, আল্লাহ মাথার উপর চাবুক পরে মাথা ফাটাই ফেলাইছে, আমি তোমার কিছু বলছি নাকি? আল্লাহ পিঠের উপর চাবুক মারছে, দড়ির মতো দাগ হয়ে গেছে, কালা ইনফেকশন হয়েছে, ওষুধ খাইছি ভালো হয়েছে। আল্লাহ তোমার কাছে কিছু বলছি নাকি? কোনো কিছু বলি নাই, কিন্তু তোমার আহমদ ইবনে হাম্বলকে এখন উলঙ্গ করবে আল্লাহ, আমি কিন্তু তা বরদাস্ত করতে পারবো না। এই জন্য ভাইজান বইলে যাই, কোনো আশেকের অন্তরে ব্যথা দেবেন না, কি বলেন ঠিক নেবে? ঠিক। আশেক লোকেরা যদি বইলে ফেলায় কিছু, কে আশেক কে না আশেক তাতে বোঝার দরকার নাই। কালের আবা বুঝার মর্দম হালেশো, পেশে মর্দে কামেলে পামালেশো। বাদকে ছেড়ে দাও, নিজের মধ্যে হাল পয়দা করো। সে যদি অযথা কোন প্রকার ভাব ভঙ্গিমা করে তার জন্য ৭০০০ বছর জাহান্নাম। আর যদি সত্যিকার কোন আশেকের ২ ফোঁটা চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, তুমি যদি তাকে ইনসাল করো, মনে রাইখা দিও ইমাম শাররানী রহমাতুল্লাহ আলাইহি তোর কপালের বরাদ্দ আল্লাহ কাইটা দিবে। সকালবেলার বাসা বিকালবেলা ফকির হইয়া রাস্তায় প্লেট নিয়ে ঘুরবি, আন্দাজ করবার পারবি না কোন রোগে কে মরলি, জীবনে বুঝবার পারবি না। এই আহমদ ইবনে হাম্বল যেদিন জেল থেকে মুক্তি পাইল, তার আগের একটু ঘটনা শোনেন। আহমদ ইবনে হাম্বলের বন্ধুর কাছে এই কথা বললো, বলে আল্লাহর সাথে তো কথা বলছি। বলে কি বলছো? এই কথা বলছি। তখন বন্ধু জিজ্ঞেস করে, বন্ধুরে বল তখন কি হয়েছে? কয় আমি কিচ্ছু বলতে পারি না কি হয়েছে, তবে আসমান থেকে 2টা হাত বেরিয়ে আসছে, হাতেই সবার লঙ্গি টান দিয়ে ধরে বসছে। শাসন করিল আদালত। আল্লাহ গো, যদি তোমার উদ্দেশ্যে বইলে থাকি তুমি আমাদের হেদায়েত নসিব করিয়া দাও। আল্লাহ, এই মজলিসে যদি কারোর অন্তর তোমার প্রেমে কাঁদাই থাকো, একজনের অন্তরে মারিফতের নূরের বাতি জ্বালাইলে আমাদের অন্তরকে তুমি কবুল করিয়া দাও। কত হাফেজে কোরআন আমি ডাক দিয়েছি, অনেকের ডাক দিতে পারিনি। আলেম ওলামারা বসা আছেন, মাদ্রাসার প্রিন্সিপালরা বসা আছেন, মাদ্রাসার মুহতামিমরা বসা আছেন। আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, বড় বক্তা হওয়ার জন্য দোয়া চাই না, মানুষ হইয়া মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি। যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ আহমদ ইবনে হাম্বল ইরাকের বাগদাদে, ওস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মিশরে। আল্লাহু আকবার। মিশরে বৈশান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর নবী ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির। দেখ ইমাম শাফি, আমার পক্ষ থেকে তুমি সালাম আহমদ ইবনে হাম্বলের দিয়ে দাও। আমার পক্ষ থেকে তোমার শিষ্য, তোমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের সালাম জানাও। আর তোমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের বলো তার জান্নাতের জিম্মাদার আমি নবী। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রের প্রেমে বিভোর হইয়া চিঠি লিখছে। তখনকার যুগে চিঠি লিখে দিছে, আহমদ তোমার আমার দেখতে ইচ্ছা করে, চিঠি পাওয়া মাত্র চলে আসো। চিঠিটা পাই আহমদ ইবনে হাম্বল পাগল হইয়া ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে। মিশরের গভর্নরের সাথে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বড় ভালো সম্পর্ক। গভর্নর যখন শুনছে তার এক ছাগরিদ এই হালত, সে কোরআনের জন্য জীবনকে বিসর্জন দিছে, তিনি আসতেছে মিশরে, উনি রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করছে, ভোজবাজির ব্যবস্থা করছে। অভ্যর্থনা ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিছে, কিন্তু ইমাম
আহমদ বিন হাম্বল রাজকীয় খানার দিকে না যাইয়া ওস্তাদ শাফি রহমাতুল্লাহ ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ বুঝবার পারে নাই, নিজের মেয়েদের ডাইকা বড় মুহাদ্দিস বড় মুফতি ইমাম, ভালো করে তার জন্য খানার ব্যবস্থা করো। মেয়েরা খুব আন্তরিকতার সহিত, শর্টকাট করে বলতেছি, আন্তরিকতার সহিত খানা দানার ব্যবস্থা করছে। দুপুরবেলা দস্তার পিছাই দিছে, সবাই খাইতে বসছে, খাইতে শুরু করিয়া সবাই খাইতেছে, আহমদ ইবনে হাম্বলও খাইতেছে। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ লক্ষ্য করতেছে সব লোকে যা খায় ইমাম আহমদ ইবনে হাম্বল তার চাইতে বেশি খাইতেছে। আল্লাহ, মেয়েরা ঘরের ভিতর থেকে খবর পাইছে, শাফি রহমাতুল্লাহর মেয়েরা খাওয়া দাওয়া শেষ হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ মেয়েরা ডাক দিয়ে, আব্বা কোন বড় আলেম আল্লাহর ওলিরা বেশি খায়নি, কম খরচ কম গোপ্তান অগোপ্তান হারাম। আব্বা কোন আলেম হক্কানি আলেম ওলামারা বেশি খায় নাকি? আপনি সাকবিদের এত প্রশংসা করছেন, এই মানুষটা যে পরিমাণ খানা খাইলো তা মানুষে খায় নাকি? ডাক দিয়ে আমাকে খবরদার পিছনে কথা বইল না, একদিকে আমার ছাত্র, দ্বিতীয় দিকে হইল আমার মেহমান। মেহমান যদি কাফের হয় তাহলে সম্মান করা লাগবে কিনা হুজুর? জোরে কোন অমুসলিমে যদি আপনার বাড়িতে যান, কিছু না পারলে একটা ডিম পোস্ট করে এক গ্লাস পানি খাওয়াইবেন, যদি তাও না পারেন এক গ্লাস শরবত খাওয়াই দেবেন, বলবেন এই যে আমার নবীর সুন্নত। কি বলেন ঠিক না বেঠিক? আমি সিরাজুল ইসলামের স্পষ্ট মনে আছে, আমি যে ঘরে জন্ম হইছি ওই ঘরে আমার বাড়িতে আসলে হিন্দু মুসলমান নাই, বৌদ্ধ খ্রিস্টান নাই। আমার বাবার একটা আখলাক দেখছে, আমার বাবা বলছে আমার ঘর থেকে এক কাপ চা না খাইয়ে কেউ যাইতে পারবে না। এখন আমি বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা সুন্নত হিসেবে আমল করে না, এটা তার ধর্মীয় বিধান হিসেবে আমল করছে। কি বলেন ঠিক না বেঠিক? এই আমলটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে আমার ইসলাম দিয়ে আপনাদের চেয়ারে আজকের বসাইয়ে দিছে। পারে না? পারে না? জোরে করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ দেখে বলে, মা বইল না কিছু, দেখি অবস্থাটা কি হয়। রাতবেলা খানা দিছে, যতটুকু পারছে খাইছে, খানা খাওয়ার পরে শুয়ে গেছে। মেয়েরা রুমের মধ্যে কেটলির মধ্যে পানি রেখে দিছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা লেপগাই দিয়ে শুয়ে গেছে। ওযু তো করেই নাই, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, ফজরের নামাজের আযান শোনার সঙ্গে সঙ্গে উঠে লেপটারে ফেলাই দিয়া ওযু করতে কেউ দেখে নাই, বিনা ওযুতেই যে নামাজে দাঁড়াই গেছে। মেয়েরা এই অবস্থা অবলোকন করছে। নামাজ পড়ে যখন ঘরে আসতেছে, মেয়েরা ডাক দিয়ে, আব্বা খানার কথা বলছেন, কিছু বলি নাই, কিন্তু এইটা কেমনে বরদাস্ত করা হয়? এত বড় একজন আল্লাহর ওলির কথা বললেন, সে তো তাহাজ্জুদের নামাজ পড়লো না, পানির বদনার মধ্যে রয়ে গেল। আব্বা তো আর একটা কথা জানতে চাই, লোকটা বিনা ওযুতে যে নামাজের কাতারে দাঁড়াইয়া এত বড় একজন ওলি আল্লাহর নামাজ পড়লো, আব্বা খবর কি? কয় মা আমিও দেখছি, দাঁড়াও ফজরের নামাজ পড়ে আসুক, তারপরে জিজ্ঞেস করবো। নিজের পালা দিয়ে সবাই ওজন করা যায় না। যে তাহাজ্জুদ জীবনে পড়ে না, সবাই মনে করে উনি বুঝি পড়ে না, যে পড়ে সে মনে করে উনিও বুঝি আমার মতো পড়ে, যে সত্য কথা বলে সে মনে করে উনিও বুঝি আমার মতো সত্য কথা বলে। যারা সমাজে টাউটারি করে তারা মনে করে উনিও বুঝি টাউটারি করে। যে সবাই লোকে রাজনীতি করে সে নিজের স্ত্রীর লোকেও রাজনীতি করে। কি বলে ঠিক না বেঠিক? সমাজে সব জায়গায় যে মিথ্যা কথা বলে, নিজের বউর সাথেও মিথ্যা কথা বলে। কথা সত্য না মিথ্যা? জোরে কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল ফজরের নামাজ পড়ে আসার পরে নাস্তা দিয়ে ডাক দিয়া উস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ ডাক দিয়া, আহমদ একটা কথা বলবো, কিছু মনে করবে না, তুমি তো আমার ছাত্র, তুমি আমার মেহমান। মেহমান হিসেবে বলি না, ছাত্র হিসেবে, উস্তাদ হিসেবে আমি তোমারে বলতে পারি, বাবা গতকালকে যে পরিমাণ খানা খাইলে আমার মেয়েদের কাছে আমি প্রশ্নবিদ্ধ হইছি। আমার খানার প্রতি কোনো দাবি নাই, কিন্তু এত খানা মানুষে কেমনে খায়? কয় হুজুর এইটা আপনার বুজুর্গি। আহমদ ইবনে হাম্বল শাফি রহমাতুল্লাহ কয় যে আপনার বুজুর্গি। বুঝতে পারলাম না। খানা এনে রাখার পরে আমি দেখি আপনার গোটা ঘরটা নূরে পরিপূর্ণ হয়ে গেছে। আসমান থেকে ঘর পর্যন্ত শুধু নূর আর নূর। আপনার খানার বরকত এত। হুজুর আপনি কিছু মনে করবেন না, যে পরিমাণ খাইছি তো খাইছি, যদি খাইতে পারতাম যে আর খাওয়া লাগবে না মৃত্যুর পূর্বে, তাহলে আমি সমস্ত খানা খাইয়ে ফেলাই যেতাম, কিন্তু আমার গলা পর্যন্ত আসছে, আর খাইতে পারি না। আপনার বুজুর্গির বরকত, আপনার হালাল খানার বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা বেশি খাওয়াইছে। আমি পারলে যত খানা আমার সামনে আসছেন সব একা খাইয়ে ফেলাইতাম। কয় বুঝছি বাবা, তাহাজ্জুদের ব্যাপারটা কি মনে আছে তো? বদনার পানি বদনায় রইল, রাত্রবেলা ঘুমাই রইল, ওযু করলো না, তাহাজ্জুদ পড়লো না, উইঠে দৌড় দিলে ফজরের নামাজ পড়ে চলে আসলে। কয় বড় মজার কথা কইছেন হুজুর, এইটা আপনার ডাবল বুজুর্গি। এইটা কি ডাবল বুজুর্গি? আল্লাহু আকবার। হুজুর আপনার দুপুরের খানা রাত্রের খানা খাওয়ার পরে আমার ভিতরে এমন একটা ভাব
এসে গেছে হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াত নিয়ে আমি গবেষণা শুরু করছি, লেফটারে শরীরের উপর দিয়া একটা আয়াত নিয়ে গবেষণা করি আমি 100টা মাসালার ফয়সালা করিয়া ফেলাইছি হুজুর। 100 মাসালা যখন শেষ হয়েছে মুয়াজ্জিন আযান দিছে, একটা সেকেন্ড আমি ল্যাপের মধ্যে ঘুমাই নাই, ওযু করার দরকারটা কি, তাহাজ্জুদ পড়ি নাই ঠিকই, কিন্তু আমি 100 মাসালা হাল করছি আপনার বাড়ির খানা খাইয়া। চিৎকার মারে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় 3 লক্ষ মুসলমানের আবির্ভাব হয়েছে। মাইক্রো ছিল না, গাড়ি ছিল না, তখন নৌকা ছিল, এইরকম রাস্তাঘাট ভালো ছিল না, কি বলেন ঠিক নেবে ঠিক। 3 লক্ষ জন জানাজা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় 3 লক্ষ লোক হাজির হয়েছে। এই 3 লক্ষ লোকের জানাজা দেখে 20,000 অমুসলিম ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। ওনার একজন প্রিয় বাদন, একজন বুজুর্গ, স্বপ্নের মধ্যে উনি চিন্তায় পড়ে গেছে আহমদ বিন হাম্বলের মতো মানুষ দুনিয়াতে আর আসবে না, কি হবে এই অবস্থা চিন্তা করতে করতে একদিন ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করে হুজুর আহমদ বিন হাম্বলের ব্যাপারে, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করে হুজুর আহমদ বিন হাম্বলের ব্যাপারে আল্লাহ পাক কি ফয়সালা করছে। আল্লাহর নবী মুস্কি হাত দিয়া কয় এটার উত্তর আমি দেব না, আমার পরে তোমার সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে যিনি স্বপ্নে নবীর দেখছে মানরানি ফাকাত রানি, যে নবীর দেখছে সে নবীজিরই দেখছে, কি বলেন ঠিক তবে ঠিক। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে বলে এটার উত্তর আমি দেব না, এটার উত্তর দেওয়ার জন্য তোমার সাথে একটু পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। স্বপ্নে নবী চলে গেছে, স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তার কাছে জিজ্ঞেস করে আহমদ ইবনে হাম্বল সম্পর্কে, মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করে হুজুর আপনার কাছে জিজ্ঞেস করি আহমদ ইবনে হাম্বল কোরআনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিছে, কত মায়ের খাইছে, উলঙ্গ করিয়া তারে বেত মারা হয়েছে। হুজুর আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ কি ব্যবহার করছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন শোনো, আপনার কাছ থেকে আল্লাহ নবী জানতে চাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ মাফ করিয়া সিদ্দিকীনদের দরজা দান করছে। সুবহানাল্লাহ। কাদের দরজা জোরে কোন, আরো জোরে কোন কাদের দরজা। কয় শুধু তাই না, শুনে রেখে দাও আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়েছে আহমদ আমি তোর দিকে চাই আছি, তুই আমার দিকে তাকাইয়া থাক। আল্লাহু আকবার। সুতরাং আসুন ওই কোরআনের জন্য পাগল হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই কোরআনের খেদমত করার জন্য পাগল হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সব দিন। আল্লাহ নির্দলীয় নিরপেক্ষ রাজনৈতিক একটা মাহফিল, কি বলেন ঠিক নেবে ঠিক। কথার দরকার নাই, কি বলেন কারো টিপ্পনি কাটার দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। আমাদের কথা হইলো যেখানে পাইবো চাই কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কি বলেন। দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি আমি বুঝি না, জানতেও চাই না। কে আল্লাহ কে বান্দা, তিনি সব পারে, তিনি আল্লাহ, যারা কিছু পারে না তার হইলো বান্দা। এই দুইটা কথার দিলের মধ্যে মজবুত করিয়া নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া জিহ্বা জবানকে সংযত করাইয়া হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, কয়েক মিনিটের মধ্যে মোনাজাত, কোনো চিন্তা নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবীর ইন্তেকালের আগে আল্লাহর নবী আমার বুকের সাথে কোলের মধ্যে, আল্লাহ নবীর মাথার তালু আমার থুতির সাথে লাগানো, কথা মনে আছে নিজরে কোন। আল্লাহ নবীর মাথা আমি এই আয়েশার থুতির সাথে, আল্লাহ নবী আমার দিকে তাকায় এমনি করে ঘাড় ঘুরে ডাক দিয়ে আয়েশা তুমি আমার কাছে কি চাও বলো, বহুদিন তুমি তো অনেক খেদমত করছো। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তুমি আমার কাছে কি চাও। এখানে আরেকটা কথা বইলা নেই, মনে রাখেন বিভিন্ন তরিকত প্রতি আল্লাহ ভালো লোকের আজকের বেশি, কি বলেন ঠিক নেবে ঠিক। যার শেষ ভালো তার সব ভালো, জোরে কোন, জোরে কোন কি ভালো, জোরে কোন না কি ভালো। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি হেদায়েতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দাও।
আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি আমার কাছে কি চাও? কিছু চাও? আম্মা জানের চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়ে। আজকের পড়ছে দুপুর বেলা ভাইজান, আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিবার আল্লাহ রাসূল, আল্লাহ নবী ডাক দিয়ে কয় তুমি টাকা, ঘর, বাড়ি, স্বর্ণ কি চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিবার আল্লাহ রাসূল গো, প্রিয় স্বামী গো, আমি দুনিয়ার কিছু চাই না, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, সবাইরে ক্ষমা করিয়ে দিবেন। পারবে জোরে কোন হাত জায়গায় কোন হাত জায়গায় কোন হাত জায়গায় কোন, আল্লাহ বিনা স্বার্থে মাফ করিয়ে দেবেন, আল্লাহ আপনার দরজাকে বন্ধ করে দেবে। কি বলেন ঠিক না ঠিক? আমাদের আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে আল্লাহ রাসূল আমি আপনার কাছে আর কিছু চাই না। কথা প্রায় শেষ করিয়ে বলাইছি, আল্লাহ নবী গো আপনার কাছে চাই আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেলালের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রেফারেন্সে জানতে পারছে আল্লাহ নবী কাবা ঘরের মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারও কাবা ঘরের মধ্যে ঢোকার তৌফিক দাও, আমিও মঞ্জুরে এই 2 রাকাত নামাজ পড়বো। যে যা চাই সে তা পায়, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমাম আযম